আমরা তো বারবার বলছি এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এই যে সময় অয়নশীল অ্যান্ড কোম্পানি, এর নাম ছিল এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পৌর নিগমগুলোকে নিয়ে যে চাকরির দুর্নীতির টাকা, এই দুর্নীতি যখন এই স্ক্যাম যখন চলছিল, আপনি ব্রাত্যজন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের একবার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চেক করে নিন। যে কোম্পানি 2014-15 সাল পর্যন্ত 1 পয়সা প্রফিট দেখাতে পারতো না, সে এই স্ক্যাম চলাকালীন কোটি টাকার উপরে প্রফিট, এবং তারপরে এই স্ক্যামের প্রসিডিং অ্যাকাউন্টে, মানুষ যেটা বলছে যে প্রসিডিং অ্যাকাউন্টে চলে আসার পরেই তারপর থেকে আজ পর্যন্ত আর রিটার্ন জমা করে না। তার মানে এই কোম্পানিটাকে কি শুধুমাত্র এই পৌর নিয়োগ দুর্নীতির টাকাটাকে সাইফন অফ করার জন্য ব্যবহার করা হলো? এই প্রশ্নগুলো তো চলছে, এর উত্তর সঠিক তদন্তের মাধ্যমে আসবে, এবং আমার দৃঢ় বিশ্বাস সঠিকভাবে তদন্ত হলে সুজিত বসুর ঠিক পরে পরে এই নামটা ব্রাত্য বসুরই থাকবে। ওইটাই প্রশ্ন যে একটা পুরসভা, সেখানে নিয়োগ এত হচ্ছে বেআইনিভাবে, সেখানকার বিধায়ক বা সেখানকার শাসক দলের নেতা জানতেন না? এটা তো হতে পারে না কখন। বিধায়ক যদি তার নাট্য সংস্থার অ্যাকাউন্টকে নিয়োগ দুর্নীতির পয়সা সাইফন অফ করার জন্য ইউজ করেন, তাহলে মানুষ কার উপর ভরসা রাখে? মানুষ ভরসা রাখতে পারেনি, সেই কারণে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমরা ভরসা রাখব, এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আমরা এক বিন্দু জায়গা দেব না, এবং যারা করেছে বিগত দিনে তাদের গারদশ্রী শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। একটা বিজেপি সরকার